আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে এমন একটা ভিডিও নিয়ে আসছি, জানেন, দেখে কিন্তু সবারই লোভ হবে। এটা সবারই পছন্দ, আমি এটা বলতে পারবো। 90% লোকের এই জিনিসটা পছন্দ। তো আমার কিন্তু বেশি পছন্দ গরুর ভুঁড়ি। আমরা বলি গরুর ভুঁড়ি কিংবা জিগড়ি, অন্যান্য এলাকায় এটাকে কিন্তু গরুর বট্ট বলে। আর কোনো এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে যেখান থেকে দেখছেন। তো এগুলো আমি বাজারে গিয়ে একদম মোটাটা কিনেছি, নাড়িটা কিনিনি। নাড়িটা আমার দেখতেও কেমন জানি লাগে, খেতেও ভালো লাগে না। তো এই পরিষ্কার করা মোটা ভুঁড়িটা আমি নিয়েছি 2 কেজি। গরুর ভুঁড়িও কিন্তু কম দাম না, 450 টাকা কেজি। মনে করেন না হয়তো গরুর ভুঁড়ির দাম কম, না, এটার দামও অনেক বেশি। এই জিনিসটাই মানুষ বেশি পছন্দ করে, গোস্তর চাইতে এটার আকর্ষণ বেশি। কথায় আছে না, দুধের চেয়ে দুধের স্বর মিষ্টি। তো গরুর গোস্তের চাইতে কিন্তু এই গরুর ভুঁড়ির আকর্ষণ মানুষের বেশি। কুরবানির দিনে দেখবেন যারা ভাগে কুরবানি দেয় তাদের কিন্তু গোস্তর দিকে তেমনটা খেয়াল নেই, মেয়ে মানুষগুলো ভুঁড়ি নিয়ে বেশি টানাটানি করে। তো এই ভুঁড়ির আরেকটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, পেজেও দেওয়া আছে। তো আমি এই গরুর ভুঁড়ি কিন্তু একদম কুচি কুচি করে কাটি না, একটু মিডিয়াম সাইজে কেটে নেই। জাল দেওয়ার পর আরও ছোট হয়ে যায়। কেউ কেউ আছে একদম ছোট ছোট করে, জাল দেওয়ার পর মনে হচ্ছে যে ভর্তা, ওটা আমার ভালো লাগে না। আর গরুর ভুঁড়িটা কিন্তু একদম আমি শুধু এইটাই রান্না করব, এর মধ্যে আলু দেব না, কোনো কিছু দেব না। অনেক কিছু দিয়ে রান্না করে, আমার তেমন ভালো লাগে না। তো এই গরুর ভুঁড়িটা কার কার পছন্দ, কে কে পছন্দ করেন আর কে পছন্দ করেন না, অনেকজন অনেক এলাকা থেকেই দেখতেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি পছন্দ হয়, আর পছন্দ না হলেও জানাবেন। তো এটা রান্না করার জন্য আমি একটু পেঁয়াজ দিয়েছি, বেশিও দেব না পেঁয়াজ, বেশি পেঁয়াজ দিলে কিন্তু একদম কাদো কাদো হয়ে যায়, ভালো লাগে না। অল্প পেঁয়াজ দেবো। এখানে 2টা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আর 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, 2টা তেজপাতা দিয়ে দিলাম, 2টা কালো এলাচ দিয়ে দিলাম, 2টা সাদা এলাচ দিয়ে দিলাম, 2 টুকরো দারচিনি। কারণ আমি মশলা খুব কম খাই যে কোনো তরকারিতে, শুধু এই গরুর ভুঁড়িতে না, যে কোনো তরকারিতে আমি মশলা খুব কম খাই, মশলার পরিমাণটা আমি খুব কম দিই। তো এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে আবার নেড়েচেড়ে ভেজে নেব। এখন দিয়ে দেব সেই স্পেশাল শাহি মশলার গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে আবার নেড়েচেড়ে ভেজে নেব। এইভাবে একবার আপনারা এই গরুর ভুঁড়িটা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আমি কখনো একদম ভাজি, সেটা বেশি কটকটা, ওটা খেতে অতটা মজা লাগে না, কিন্তু এইভাবে আমার মাখা মাখা করে রান্না করলে বেশি মজা লাগে। একটু সিদ্ধর পরিমাণটা বেশি হওয়ার পর মাখা মাখা হয়, তখন কিন্তু খেতে অনেক মজা লাগে। কারণ একদম ভাজলে আবার শক্ত শক্ত হয়, সেটা খেতে ভালো লাগে না। তো দেখেন কেমন সিস্টেম রাখছি ঝোল, এই সিস্টেমই কিন্তু আমার অনেক পছন্দ। আপনাদের কে কেমন খান, কে কীভাবে রান্না করেন, কার কেমন পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ফ্রেন্ড, ফলোয়ার, ভাই এবং সাবস্ক্রাইব যারা করছেন তাদের জন্যই আমি বিশেষ করে বলছি। তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কেমন পছন্দ। আমার কিন্তু এই মাখা মাখাটাই বেশি পছন্দ, খেতে কিন্তু দারুণ লাগবে এই জিনিসটা, তাই না? আপনাদের কেমন লাগবে? সবারই তো আকর্ষণ, এই জিনিসটা দেখলে কিন্তু অটোমেটিক আমার জিভায় জল এসে যায়। আপনাদের কি হয় জানি না। চাইলে আপনারা বাসায় এইভাবে রান্না করে চেক করতে পারেন কেমন লাগে।
কোনো গন্ধ থাকবে না। আপনারা হয়তো ভাববেন যে শুধু গরুর ভুঁড়ি যদি রান্না করা যায় তাহলে গন্ধ গন্ধ লাগবে, না গন্ধ লাগবে না। একটু কায়দা কৌশলভাবে রান্না করবেন, দেখবেন কোনো গন্ধ থাকবে না। একবার টেস্ট করবেন।